আউলিয়া কেরামকে। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসতে হবে নবীকে। ভালোবাসলে লাভ কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, আমি তার গুনাহগুলি মাফ করে দিব এবং আমি তাকে ক্ষমা করে দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। তাইলে ওই নবীকে মহব্বত করার ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের কাছে একটা আমি আবদার রাখবো, আপনাদের কাছে আমি একটা আবদার রাখবো। সে আবদারটা হলো, নবীর মহাব্বতে, নবীর প্রেমে পাগল হয়ে, নবীর মহাব্বতে, নবীর প্রেমে পাগল হয়ে আমরা যেহেতু আশিকে রাসূল, আমরা যেহেতু নবীর প্রেমের পাগল, আমরা যেহেতু নবীর উম্মত, যেহেতু নবীর পাগল হয়ে আমরা নামাজ পড়ি, সুন্নত পড়ি, তারপর নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই। এই যে নবীজি এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে ঊর্ধ্বগমনে গিয়েছেন মেরাজ শরীফে, আমার নবী ওখানে গিয়ে আমাদের জন্য নামাজ আনছে। যেই নবী নামাজ আইনা দিছে ওই নবীর মহব্বত নাই। ঠিক না বেটি? নামাজ কি তা ওই মুফতি সাহেব আনছে, এমপি সাহেব আনছে? কে আনছে? নবী। রোজা কে আনছে? নবী। নামাজ রোজা সব কিছু আইনা দিছে নবী, ওই নবীর মহব্বত নাই। কথা বলেন ঠিক কি না? তাইলে ওই নবীর মহব্বতে আমি একটা লোক আমি বলবো, এই যে সামনে একটা মসজিদ, আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানায়া আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করে, এবার শ্রম দেওয়া হোক, 1 টাকা দেওয়া হোক, ইট দেওয়া হোক, যাই দেওয়া হোক, একটা মসজিদ নির্মাণ করে, বানায়া আল্লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে, বলেন না সুবহানাল্লাহ। তার জন্য একটা ঘর নির্মাণ করে। এখানে এমন কেউ লোক আসেননি, একটা লোক আসেননি যে আমি আমার আলোচনাটা, মূল আলোচনাটা আমি